আজকে দেখো সকাল সকাল গান শুনে শুনে কাজ করছি। তাও আবার ওই যে আমার বড় ছেলে একটা কি বানিয়েছিল, ওইটাকে কি বলে জানি, হোম থিয়েটারের মতন যে ওই যে ওটা বানিয়েছিল। লাইটও আবার দেখো না, রিমোট দিয়ে চালালে পরে অনেক রকমের কালারও হয়। তো ওইটার মধ্যে গান ছেড়ে দিয়েছে, আর ওইদিকে ওই যে আবার চার্জে দিয়েছে হলো ওই যেটা কী বলে, পাওয়ার ব্যান্ডের মধ্যে চার্জ দিয়ে ওদিকে মার মোবাইলে গান মানে ছেড়ে রেখেছে। তো শুনে শুনে কাজ করছি আর কি। আর এদিকে আমার ছোটকারে দেখো, ও ঘুমের থেকে উঠে একেবারে কপি টপি নিয়ে এসে পড়েছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন ও আর্ট করতে বসছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে সকালের খাওয়া দাওয়া মানে কি বলবো, এত হুলস্থুলি হয়েছে। বানাচ্ছিল ইডলি বানানোর কোনো কিছুরই মানে প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম ইডলি বানাবো। ভাবলাম দাদা এসেছে তো কিছু একটু ভালো মন্দ বানিয়ে দিই, ওকে খাওয়াই, ওই জন্য। তো সাম্বার তো বানালাম, ইডলিও বানালাম, কিন্তু সবথেকে বড় কথা চাটনির জন্য বাদাম ছিল না। সকালে তোমাদের দাদাভাইকে ফটাফট উঠালাম যে তাড়াতাড়ি উঠে গিয়ে বাদাম নিয়ে আসো, আর দোকান তো 8টার আগে খুলে না। 8টার পরে তোমার দাদাভাই গেলো, বাদাম আনলো, তারপর আমি চাটনি করলাম। আর এই যে দেখো, এখন মাকে দিয়েছি চাটনিটা চেক করার জন্য। মানে এত উরুস্তুলি হয়েছে কি বলবো, মানে ব্রেকফাস্ট করতে করতেও আমাদের অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 10টার মতন বেজে গেছিলো ব্রেকফাস্ট করতে। তো যাই হোক, এখানে তখন বাদামের চাটনি আর এই যে আমি দেখো ইডলি করে রাখলাম, থাকে করে নামিয়ে রাখছি। তো সবাই মানে ফ্রেশ হয়ে আসবে, তো সবাইকে দেবো। তো চাটনিও হয়ে গেছে। আর সবার মধ্যে এখন মানে দাদা গেছে ফ্রেশ হতে, দাদা হয়ে আসলে পরে সবাইকে দিব। তো মাকে বললাম, মা চলো তুমিও একটু চেক করে দেখো চাটনির মধ্যে সব কিছু ঠিক আছে কি না, তো চেক করে আমাকে বলো। আর এখানে কালা প্লাস্টিকে কিছু আছে, তো কি আছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো আর বলবো কি আছে। তার আগে এই যে সকালের যে জল খাওয়ার যে রেডি করা হয়ে গেছে, সকালের জল খাওয়ারটা আগে সবাইকে দিয়ে দিই। সবাই সকালে জল খাবারটা খেয়ে নিক, তারপরে দুপুরের জন্য। আর দুপুরের জন্য তো ওই যে অল্প কবিরাটা চচ্চড়িও করব। তো চলো সকালে জল খাবারটা খেয়ে নিই। তখন বলেছিলাম না কালো প্লাস্টিকে কি আছে, তো এই যে এটা আছে, দেখো এটা আছিল আর কি। তো চিকেন বানাবো, তখন প্লাস্টিকে ছিল, ধোয়া হয়নি, তো ওই জন্য বাইরেও করা হয়নি, ধোয়া হয়নি। তো জল খাওয়া সেরে টেরে বাসনপত্র যা ছিল সব ধুয়ে কিছুটা রান্না সেরে এখন মাংস করতে আসছি। মাংস আর এক পাশে হবে হলো পটল ভাজা। তো এটাকে একটু ভালো করে মেখে নিই। মাংসের আলু এখানে ভাজা আছে, ভাজা করে রাখলাম। একটু হাতটা ধুয়ে নিই। এখানে তেলটা গরম হয়ে গেছে, পটল ভাজা করবো। তো একদিকে মাংসটা আর একদিকে পটল ভাজাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে দেখো, বাইরের দিকে দেখো, ওর দাদু ওইখানে ওই যে কাগজ না সরি পাতা পাতাগুলোকে একটু সাইড করছে, আর ওইখানে ও গেছে দেখো দাদুর পিছে 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 পিছে। ওই যে কই ও আসে না তো, উপরে নাকি নামছে উপর থেকে, কই দেখলাম না। তোজো পাপা নামছে উপর থেকে, ওই যে দাদু ডাকতে পাপাকে, উপরে ছাদে গেছিলো এই যে সজনা পাড়ার জন্য। এই যে এখানে কটা সজনা আছে, কটা তো দিয়েছিলাম সকালবেলা, পেরে দিয়েছিল। হ্যাঁ, তো কটা তো ডালে দিয়েছিলাম, আর এখানে কটা আছে, আরও কটা পাড়া হয়েছে। এগুলো সব ঘরে যাবে, ঘরে নিয়ে যাওয়ার জন্য সব দেখো বাবা মা তোমাদের দাদা ভাই সবাই মিলে সব জোগাড় করছে। এখানে বকফুল এগুলোও সব যাবে ঘরে। আর সজনা এখানে আছে, একটু চাটনি এখানে আছে, একটু ইডলি। আর হলো কাঁঠাল আছে বাইরে, কাঁঠালগুলোকে বাইরে রাখা আছে। ওদিকে পটলটা ভাজা বসিয়েছি না, পটলটা একটু নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আরও কাঁঠাল তো এই যে কটা হয়ে গেল, আর কটা দিয়ে দিলাম। এদিকে মাংসটা হোক, চলো আমরা একটু বাইরে যাই আসি। হ্যাঁ, কাঁঠাল দেবো, কাঁঠাল, ওই যে কাঁঠাল। আচ্ছা, এই দেখো সজনা, তো দাদাভাই বলছে এখান থেকে শুরু করো। এই যে সজনা, আর ওইখানে আছে কাঁঠাল। আমি খালি পায়ে যাবো নাকি? এই দেখো কাঁঠাল,
এগুলো সব যাবে গুয়াহাটি। বকফুল টকফুল সব দেখানো হয়ে গেছে। আর ওইদিকে দেখো 3-3টা সাইকেল। আমার মনে হয় যে ছেলের বন্ধু আসছে, আসবে করে তখন থেকে বলতেছিল, আসছে মনে হয় এখন। এখনো অনেক দেরি আছে হতে। ওটা তো আলু পরে দেবো। দেখছো ওদেরকে? হ্যাঁ, দরওয়াজা বন্ধ কর বলে, কি দরওয়াজা বন্ধ কর। বাবা বন্ধুদেরকে নিয়ে ব্যস্ত। চলো আমি এই দিকটা করে নিই, ওদিকে আবার দাদা যাওয়ার সময় হয়ে যেতে চায়। যদি বললো যে ওরা এরা আসতে তো এসে নেই, ঠিক আছে কোনো কথা না, ঘরে গিয়ে খাই নেবো। দেখে আর মামা সহ্য এলো না। সন্দীপ ফ্লিপকার্ট অফিসে না না মামা অনেক দাঁড়ায় দেখতেছিল, ফোন করছে। না চেনটা খোলা থাক, বকফুলটা আছে না। না 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 থাক থাক, খোলা থাক। এখানে কোনো কিছু নাই না। পূজা ফোন করিস, ঘরে পূজা ফোন করিস। শোনো, খেলে খেলে একদম জল পিপাসা পেয়ে গেছে বাবা। হ্যাঁ জল নাই। ছেলের বন্ধুরা আসছিল, তো ওরা যে খাওয়া দাওয়া করবে সেটা জানাই ছিল না। হঠাৎ করে আসলো, মানে ও হঠাৎ করে না, আসবে তো বলেছিল, কিন্তু খাওয়া দাওয়াটা হঠাৎ হলো ওদের। হট করে মানে বলছে ওরা খাওয়া দাওয়া করে যাবে। তো এখন বাচ্চা মানুষ বলছে, তো কি করে মানা করি বলো, যে না খেতে হবে না, আগের থেকে বলিস না কেন। তো এখন কি করব, ওই জন্য বললাম ঠিক আছে, বানানো আছে, যা আছে তাই দিয়েই খেয়ে যাবে না। আর এরা যা মানে যে কজন আসছে এরা সবাই ননভেজ, এরা কোনো ভেজিটেরিয়ান না। তো ওর ভেজিটেরিয়ান বন্ধুও আছে, তো আজকে যেহেতু আসে নাই, তো ভালো হয়েছে। ওর মানে ও আসলে পরে মানে অসুবিধা হয়ে যেত, আমার আবার কিছু রান্না করতে হতো আর কি। তো যাই হোক, ওরা তো ওই বলে না অতিথি দেবো ভব, ওই আর কি, ওই পরিস্থিতি হয়ে গেছিলো। অতিথি আসছে ভগবানের মতন খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, আমাদেরও একটু লেট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে বসেছিলাম একটু মোবাইল দেখতে, তখনই আমার বড় ছেলে চলে আসছে, বলছে মা পার্সেল আসছে, পার্সেল আসছে, তুমি ভিডিও করবে নাকি। আমি বলছি কী পার্সেল আসছে। তা বলছে তুমি আসো, পার্সেল আসছে, তুমি ভিডিওটা করো আগে। তারপরে দিয়ে তো আমি আবার মোবাইল দেখা বন্ধ করে দিয়ে চলে আসছিলাম। এসে দেখি আচ্ছা বিছনার চাদর আসছে, বাবা অর্ডার দিয়েছিল নাপতলে 2টা কম্বল আর হলো 7টা বিছনার চাদর। তো একদিকে ভালো করেছে বাবা, খুবই ভালো করেছে। আর আমার এই বড়ো ছেলের অবস্থা দেখো কী করেছে, চাদরটা একবার মাথার মধ্যে মুড়িয়ে নিচ্ছে। তো এই জিনিসটা কেন ভালো করেছে বললাম, কারণ আমার চাদর একদম নষ্ট হয়ে গেছে, বিছনার চাদর মানে কি বলবো, মানে বলে না ওই যে ফেটে গেছে আর কি। তো ওই জন্য আর চাদর নেই একদম, তো আনার খুবই দরকার ছিল। তো বাবা যেহেতু অর্ডার দিয়ে দিয়েছিলো, তো ভালো হয়েছে, মানে চলে আসছে। তো আমি 2টা নিয়ে নিলাম, বাকি 4টা বাকি 5টা, 7টা আসছে, 2টা আমি নিয়েছি, বাকি 5টা মাকে দিয়ে দিয়েছি, মা তোমার কাছে রেখে দাও। 2টা নিয়ে রাখলাম, একটা পাতবো আর একটা পরে পাতা যাবে, ওই জন্য। তো কেমন হয়েছে বলো? কি হলো, খাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া হয়েছে? হয়ে গেছে, তো বইটা নিয়ে বস। তো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, কারণ আজকে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছিলো। খাওয়া দাওয়ার সাথে সাথে নাকি এর থেকেও উপরে হয়েছিল মনে হয়। যাই হোক খাওয়া দাওয়া সারলাম, কিন্তু আজকে কোনো কাপড়ই ধুতে পারিনি, সব কাপড় রেখে দিয়েছি, মানে কালকে ধুবো আর কি, আজকে কিছুই ধুইনি। আর দিচ্ছিল না শরীরে, ওই জন্য। তো খাওয়া দাওয়া সেরে এসে তারপরে আজকে একটু ঘুমাইছিলাম, মানে মানে এমনি শুয়েছিলাম, তো চোখটা লেগে গেছিলো ফট করে। তো অল্প সময় শুলাম, তারপরে উঠলাম, উঠে আবার কালকের ভিডিও এডিটিং বাকি ছিল, ওগুলোকে করলাম। ওই সব করতে করতে আরও সময় লেগে গেলো।
তারপরে মা এদিকে দুধ টুধ গরম করে দুধ গরম করলো আর চা বানালো, বাবাকে দিল, মাও খেলো। আর সাথে কালকে একটু কালা চানা ভিজানো হয়েছিল, তো ওই চানার ভাজা করেছে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো এই যে চানা ভাজা। আর উপরে একটু বাদাম আছে, আজকে যে বাদামের চাটনি করেছিলাম অল্পটুকু বাদাম রেখে দিয়েছিলাম, কারণ আমার বড়ো ছেলে মানে খাবে। আমি মানে ভেবেছিলাম যে আজকে হয়তো চানাটা নাও খেতে পারে, তাও আমার একটু ইচ্ছা করলো যে না বাদাম একটু রেখে দিই, বিকালবেলা একটু ভাজা করে খাওয়া যাবে। তো ওই যে ঠিক আমার বড়ো ছেলে ভাজা চানা খায়নি, মা বানিয়ে দিয়েছিল, ও খাবে না। তো বাদাম যে আমি একটু রাখছিলাম ওটা মা জানে না, জানলে মা ভাজা করে দিত। তো মা ভাবছিল এটা কালা ছানা, তো আমি যখন প্যাকেটটা মানে উঠাইছি যে মা বাদাম এই যে এখানে অল্পটুকু আছে, তো মা বলে এটা আনতে হচ্ছে এটা কালা চানা। তো মা ওই জন্য মানে না যদি জানতো তাহলে মা ভাজা করে দিত। তো ওটাকে একটু ভাজা করলাম, করে বড়ো ছেলেরে দিলাম আর একটু আমি নিলাম, চানার উপর দিয়ে একটু নিয়ে নিলাম আর কি। তো এখন চানাটা খাবো, খেয়ে তারপর রুমটাকে গুছাবো, কারণ আজকে রুমটাকে একদম গুছানো হয়নি, শুধু বিছনাটাকে একটু গুছায় রাখছিলাম। বাকি এখানে আমার পিছনে অনেকগুলো কাপড় আছে, এগুলো ভাঁজ করবো, ওদিকে সোফা টোপা সব মানে নোংরা হয়ে আছে, ওগুলোও ভাঁজ করবো আর পরিষ্কার করবো আর কি করে টরে। তারপরে একটু ছেলেটারে নিয়ে বসবো মানে পড়াতে। হ্যাঁ, কালকের হোমওয়ার্কটা হয়নি, তো দেখি যদি মানে এমনও ভালো লাগছে না আজকে শরীরটা, মানে বিকালের পর থেকে শরীরটা একটু এসে লাগছে, খাওয়ালো আছে পরে বেশি থাকান মানে একটা হয়ে গেলে যে একটা সেটা লাগে ওরকম লাগছে। তো দেখি খাইনি, খাই তারপরে করবো। দুধ দেবো, তোমার দাদা ভাই দুধ খায়নি, তো ও বলছে আমাকে দুধটা দাও, আমি যে দাঁড়াও দিতেছি, ভুলে গেছিলাম, এখন মনে পড়েছে আবার। তো ওর দুধটা নিয়ে আসি, ওকে দুধটা দিই। আর আমার ওই দুই ছেলে ওখানে দেখছো, বড়ো ছেলেরা ডাকে বললাম বইটা নিয়ে বস, বই নিয়ে বসতে বলছি, বল বল খেলতেছে ভাইয়ের সাথে। কি ছেলে রে ভাই, হ্যাঁ খাওয়া টাওয়া হয়ে গেছে, যা বইটা নিয়ে বস না। দুধটা ও বাইর করে দিবে হোমওয়ার্কটা, একটু দেখা দাও, আমি একটু খাইনি না। চুলগুলো পড়তে পড়তে এত ছোট হয়ে গেছে দেখো, ছোট কি মানে পাতলা হয়ে গেছে, দেখো কতটুক, এতটুক চুল, কি অবস্থা চুলের, কি যে করি মানে। আর একটা দেখো কি লো, বিছনা করে দিছি না, যা বিছনে যা, যা তাড়াতাড়ি যা বিছনা যাও। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এদিকে দেখো এই যে রুমগুলো গুছাইছিলাম, এই যে সোফা গুছানো হয়েছে, এখানে যা কাপড় ছিল সব কাপড় গুছানো হয়ে গেছে। তো রুমটাকে একটু গুছায় রাখলাম, তো গুছাতে গুছাতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, তো ওই পরে গেছিলাম খাওয়া দাওয়া করতে, ছেলেদেরকে দিলাম, খাওয়ালাম, অল্প ভাত করতে লাগছিলো, ভাত একটু করছিলাম। তারপরে খাওয়া দাওয়াটা সেরে এই যে এখন আসলাম, এখন জলটা খাবো। তো ওই যে জল নিয়ে আসছি, জল খাবো, তারপরে যাব বাথরুম, ফ্রেশ হবো, তারপরে এসে ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। সবাই চলে গেছে ঘুমাতে, তো আমিও চলে যাই ঘুমাতে। তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা।